নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারের জনসুরাজ পার্টি প্রতিষ্ঠা করে মাত্র 2টো আসনে জামানত রক্ষা করতে পেরেছেন প্রশান্ত কিশোর। আমার মনে হয় প্রশান্ত কিশোর এই ভেঞ্চার থেকে এবার সরে আসবেন। তিনি বুঝতে পেরে গেছেন যে ভোট কুশলী হওয়া এক জিনিস আর সরাসরি নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করা আর একটা জিনিস। অনেক আশা জাগিয়ে শুরু করেও তিনি যেভাবে মুখ থুবড়ে পড়েছেন, ভবিষ্যতে প্রশান্ত কিশোর কতটা আর নিজের রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন তা নিয়ে প্রশ্ন আছে। খবর প্রকাশ পেয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের দীর্ঘ বৈঠক হয়েছে। দেখুন, প্রশান্ত কিশোর কংগ্রেসকে ঘুরে দাঁড়াবার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলেন, তাকে ডিসিশন মেকিং বডিতে সামিল করার কথাও বলেছিলেন, কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতারা প্রশান্তের এই প্রস্তাবে মান্যতা দেয়নি। সোনিয়া গান্ধী রাজি ছিলেন, কিন্তু রাহুলও প্রশান্ত কিশোরকে ডিসিশন মেকিং বডিতে অন্তর্ভুক্ত করার পক্ষে রাজি হননি। তা ভোটার অধিকার যাত্রা যে বিহারের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, এটা প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছিলেন, মিলেছেও তাই। আবার লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপির ক্লিন সুইপের প্রেডিকশন করেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির একটা আসনের প্রেডিকশন করেছিলেন, সেটাও মেলেনি। আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোরের আনুষ্ঠানিক যোগাযোগ এখন নেই। প্রতীক জৈন আইপ্যাক চালান এবং খোকাবাবু 2019-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর প্রশান্তকে রোপিন করেন। তারপরে আইপ্যাক বাংলা নিজের মেয়েকে চায়, দিদিকে বলো, এই সমস্ত বহুবিধ কর্মসূচি চালু করেছিল। লক্ষ্মীর ভাণ্ডারও প্রশান্ত কিশোরের আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত, দিদিমণি সেটা ইমপ্লিমেন্ট করেছিলেন এবং তার ফল পান 2021-2024-এ তৃণমূল জেতে। এবার আইপ্যাকই বলছে অন্য কথা। সর্বশেষ যে রিপোর্ট তারা নবান্নে দিয়েছে, ছোটবাবুকে দিয়েছে, তাতে তৃণমূলের জন্য ভালো খবর নেই, একেবারে নেই। আইপ্যাকের রিপোর্টে বলা হয়েছে, তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা এবার তৃণমূলের কাছে কার্যত অসম্ভব। সর্বোচ্চ 154টা আসন পাওয়ার কথা বলা হয়েছে রিপোর্টে, ওটা কিন্তু সর্বোচ্চ, ম্যাক্সিমাম লিমিট। সর্বনিম্নটা কিন্তু অনেক নিচে, মানে মিনিমাম যেটা আসন পাবে। ম্যাক্সিমাম বলা হয়েছে 154, মিনিমাম কিন্তু তার থেকে ধরুন আরো অনেকটা কম। অর্থাৎ 213 থেকে যদি 154 পায়, কটা আসন কমছে? 46 আর 13, 57টা। আমার ব্যক্তিগত ধারণা 154 তৃণমূল পাবে না এবার। যদিও দিদিমণির ভাইয়েরা বলে বেড়াচ্ছেন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, 250টা আসনে জিতবেন, খুব ভালো কথা, জিতবেন। তারা এত সামাজিক কর্মসূচি নিয়েছেন, জন্ম থেকে মৃত্যু মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন, এসব বলছেন। এগুলো হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা যে কোনো ফ্যাক্টরি না, ড্যাং ড্যাং করে জিতবো। কিন্তু আইপ্যাক তো পেশাদার সংস্থা, তারা যে রিপোর্টটা দিয়েছে সেটার গুরুত্ব অন্তত তৃণমূলের নেতাদের এই বক্তব্যের থেকে অনেক বেশি। তারা বলছে যে কোনো ন্যারেটিভ কারেন্সি পাচ্ছে না, বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত মানুষ গ্রহণই করে, বরঞ্চ তৃণমূল জমানার সঙ্গে মানুষ দুর্নীতিকে সমার্থক করে দেখছেন। 2, শিল্পের খরা, কর্মসংস্থানের খরা। অন্যান্য রাজ্য এগিয়ে চলেছে, ডাবল ইঞ্জিনের রাজ্যে বিনিয়োগের প্লাবন হচ্ছে। পশ্চিমবঙ্গে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 19 লক্ষ কোটি টাকার প্রস্তাব এসছে। কত প্রস্তাব শেষ পর্যন্ত বলবৎ হয়েছে, চালু হয়েছে, তার তথ্য কারুর কাছে নেই। ভারতবর্ষে
যা বিদেশি বিনিয়োগ হয়েছে তার 1% কম এসছে পশ্চিমবঙ্গে। সাম্প্রতিক তথ্য এটা বলছে। উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, আসাম এগিয়ে যাচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রের সঙ্গে ঝগড়া করছে, কেন্দ্রীয় প্রকল্পে বাধা দিচ্ছে, রেল প্রকল্প আটকে যাচ্ছে জমি জটে। সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তন চাইছেন। তারা বলছেন যে অনেক তো হলো, 50 বছর ধরে প্রায় আমরা শুনছি কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। এবার দেখি না যে একটা কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখে চললে পশ্চিমবঙ্গের লাভ হয় না ক্ষতি হয়। দেখুন, সাইলেন্ট মেজরিটি কিন্তু সরকার তৈরি করে, সরকার ফেলে, অন্যরা কিন্তু সেটা পারে না। কমিটেড ভোটাররা নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারেন না, এটা বাস্তব। তাহলে সেই অনুযায়ী আইপ্যাক বলছে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। দুর্নীতি আর এই সরকার বা এই রাজনৈতিক দল তো সমর্থক। এখন যদি তৃণমূল নতুন করে বলে যে আমরা এই করব সেই করব, মানুষ তো বিশ্বাস করবে। বলে এতদিন ধরে 15 বছরে তোমরা ছিলে, চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছো, আবার এই করব সেই করব কি? তোমরা কি করতে পারো সেটা মানুষ জানে। যেমন বামেরা যদি বলে রুটি কাপড়া মাকানের জন্য আমরা লড়ছি, তখন মানুষ বলবে 34 বছর ছিলে, তখন কি করেছিলে? 3.5 দশক সুযোগ পেয়েছো, এখন তোমরা বলছো রুটি কাপড়া মাকান। তাহলে বামেরা টেস্টেড, ট্রাইড অ্যান্ড টেস্টেড, তৃণমূলও তাই। বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন। বিজেপির শাসন কেমন বঙ্গবাসী সেটা প্রত্যক্ষ করেননি। আর চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনের প্রতি মানুষের একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষা এবার নাকি ভোটের বাক্সে প্রতিফলিত হবে, এমনই রিপোর্ট দিচ্ছে আইপ্যাক। সংখ্যালঘু ভোটও তৃণমূলের পক্ষে একটা থাকছে না। হুমায়ুন ফ্যাক্টর বড় রোল প্লে করছে। অন্যদিকে সনাতনীরা কিন্তু এবার একজোট হচ্ছেন, মানে 100টা হিন্দু ভোটের মধ্যে এবার নাকি 65টার কাছাকাছি বিজেপি পাবে। তারপর একেবারে গোদের উপর বিস্ফোরণ মতো মেসি ম্যাসাকার। স্টেডিয়াম জুড়ে চোর চোর স্লোগান উঠেছিল। বঙ্গেশ্বরী তার 15 বছরের শাসনে এমন হয়েছে তিনি গাড়ি ঘুরিয়ে কার্যত পালিয়ে গেছেন, ফেস করতে চাননি। এক্স স্যান্ডেলে দুবার ক্ষমা চেয়েছেন। আর্জি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনের পর তিনি ক্ষমা চেয়েছিলেন, চাননি তো। মেসিকাণ্ডের পর দুবার ক্ষমা চেয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কতটা বিরূপ মনোভাব এই শাসক দলের প্রতি, সরকারের প্রতি রাজ্যের একটা বড় অংশের মানুষ, হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষের। অনেকে প্রকাশ করেন না, চুপ করে থাকেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক গণেশটা উল্টে দেন। আইপ্যাক কিন্তু সেটারই আঁচ করেছেন, কোনো কিছু ক্লিক করছে না। তারপরে এসআইআর 1 কোটি নামের কাছাকাছি বাদ যাবে। তাহলে অভিঘাত সব থেকে বেশি পড়বে তৃণমূলের উপর। যখন মৃত ভোটাররা, স্থানান্তরিত ভোটাররা, ডুপ্লিকেট ভোটাররা, তারা কিন্তু শাসকের পক্ষেই ভোট দেয়। সেই ভোট ব্যাংক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শাসকের ক্ষতি। একদিকে মেরুকরণ, দুর্নীতি, শিল্প নেই, কর্মসংস্থান নেই, এই সবকিছু শাসকের বিরুদ্ধে যাবে। তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। সেখানে রাস্তাশ্রী, পথশ্রী, লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ালেও এবার কিন্তু শেষ হাসি দিদিমণি হাসতে পারবেন না, এটাই বলছে আইপ্যাক। এটাই বলছে আইপ্যাক। দিদিমণির তো চিন্তায় ঘুম হচ্ছে না। খোকাবাবু ব্রেভ ফেস রাখছেন, তার উপর তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তাহলে সর্বোচ্চ 154, সর্বোচ্চ, সর্বনিম্ন তার অনেকটা কম, এর মধ্যেই তৃণমূল ঘোরাফেরা করবে। প্রশান্ত কিশোর শহরের এক বিশিষ্ট নাগরিককে নাকি বলেছেন
যে দিদি ইসবার গয়া। যদিও প্রশান্ত কিশোরের অনেক ভবিষ্যৎবাণী মেলেনি, এখন আইপ্যাকের সঙ্গে প্রশান্ত হয়তো সরাসরি যুক্ত নয়, কিন্তু তার প্রেডিকশনকে একেবারে তো উড়িয়ে দেওয়াও চায় না। তৃণমূলের কাছে এ বড় সুখের সময় নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.